এক্সপ্লোরার পান্ডা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ এসেছি নাগের বাজারে সাংহাই রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে আরো অনেক ব্রাঞ্চ আছে, যে ব্রাঞ্চের নামগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা পারলে চেক করে নেবেন। তো এটাই এনাদের সবচেয়ে প্রথম আর পুরনো ব্রাঞ্চ। এরপরে সল্টলেকে, যাদবপুরে, চিনার পার্ক অঞ্চলেও এনাদের ব্রাঞ্চ খুলে রিসেন্টলি। তো চলুন, আমি এবার ভেতরে চলে এসেছি রেস্টুরেন্টে। পুরোটা জাপানিজ বা চাইনিজ থিম যাই বলুন, সুন্দর করে সাজানো। রেস্টুরেন্টে বেশিরভাগ পোর্শনটাই রেড কালারের পুরো, তো যার জন্য মনে হতে পারে যে পুরো রেস্টুরেন্টে লাল লাইট জ্বলছে, তা না। এখানকার সিটগুলো আর টেবিলগুলো প্রত্যেকটাই লাল রঙের, প্লাস ওয়ালগুলো লাল। এখানে দেখুন সুন্দর কাঁচ দেওয়া আছে, যেখান দিয়ে আপনারা বাইরে রাস্তার ভিউ পাবেন। খুব সুন্দর লাগছে জায়গাটা, রাত্রিবেলায় বাইরে সুন্দর লাইট জ্বলছে। তো ওইটা নিয়ে আমি একটা অ্যাম্বিয়েন্স আনার চেষ্টা করেছি। এখানে প্রচুর টেবিল আছে, আপনারা হয়তো একসঙ্গে 30 থেকে 40 জন একসঙ্গে এখানে ডাইনিং করতে পারবেন। যেহেতু আমি নিউ ইয়ারের টাইমে এসেছি, সেই জন্য এখনো ক্রিসমাসের ডেকোরেশন আমি রেস্টুরেন্টে দেখতে পেলাম। তো এইখানে দেখুন বেশ সুন্দর একটা সান্টা আর একটা ক্রিসমাস ট্রি লাইট দিয়ে সাজানো রয়েছে। আপনারা চাইলে এখানে টেবিল বুক করেও আসতে পারেন সুইগির ডাইন আউট অ্যাপ দিয়ে। এখন আমি এখানে টেবিলে এসে বসেছি, এবার আপনাদের মেনুটা দেখাই। এনাদের মেনুটা মেনু বুক না হয়ে এরকম ক্যালেন্ডারের শেপে করা রয়েছে। এখানে প্রচুর মেনু রয়েছে, যেমন ডিমসাম রয়েছে, তারপর ফ্রাইড রাইস আর চাইনিজের মধ্যে নুডলস তো রয়েছে, ভেজ স্টার্টার্স, চিকেন স্টার্টার্স প্রচুর রয়েছে। তবে আমার আজকে এনাদের ডিমসাম বা মোমো সেকশন নিয়ে কিছু ট্রাই করার ইচ্ছা আছে, কারণ ওনাদের এই পার্টটা আমি কোনোদিনও ট্রাই করিনি। ম্যাক্সিমাম ক্ষেত্রেই চিকেন বা ফিশ স্টার্টার নেওয়া হয়। আর মেইন কোর্সে ইচ্ছা রয়েছে একটা ফিশের যে কোনো আইটেম নেওয়ার, কারণ এনাদের চিলি চিকেনটা আমি বলতে বাধ্য হচ্ছে খুব একটা আমার জেনারেলি জোম্যাটো দিয়ে আনালে খুব একটা ভালো টেস্ট হয় না, তো যার জন্য আমি চিলি চিকেনটা নিচ্ছি না আজকে। আমি এখন নিয়েছি হলো চিকেন বেজেল ডিমসাম। এক প্লেটে টোটাল 8 পিস রয়েছে, দাম হলো 215 টাকা। মোমোগুলোর সাইজ ভীষণই ছোট, আর সত্যি কথা বলতে গেলে মোমোগুলো একটু ঠান্ডাও ছিল আর সাইজে অনেক ছোট। আর চিকেনের ভেতরে যে মোমোর মানে চিকেনের স্টাফিংটা ছিল, একদমই খেতে মনে হচ্ছিল যেন আমি কোনো সসেজ খাচ্ছি। পুরো সসেজটা কেটে যেরকম ভাবে যদি মোমোর স্টাফিং করে দেওয়া হয়, একদম ওরম খেতে ভীষণ বাজে লেগেছে মোমোটা। এবার আছি চিকেন ফ্রাইড রাইসে। আমি চিকেন ফ্রাইড রাইস আর চিলি ফিশ নিয়েছি। তো চিকেন ফ্রাইড রাইসটা এবার বলি আপনাদের। চিকেন ফ্রাইড রাইসের কোয়ান্টিটি দাম আন্দাজে একদমই ঠিকঠাক, একটা প্লেট নিলে দুজনের হয়ে যায়। চিকেন মোমোটা, ওটা মোমো বা ডেমসাম আপনারা যাই বলুন, ভীষণই বাজে খেতে ছিল। বাইরের যে আউটার কোটিংটা চিউই ছিল, মানে ঠিক মতন সেদ্ধ হয়নি, আর ভেতরে ফিলিংটা জঘন্য ছিল। আমি জানি না এত বাজে কেন খেতে। তো ওনাদের এটা ইমপ্রুভ করা উচিত, কারণ দামটা অনেকটাই হাই। এবার এসছে ফ্রাইড রাইসে। তো আপনাদের ফ্রাইড রাইসের ব্যাপারে বলি, ফ্রাইড রাইসের কোয়ান্টিটি যেরকম বললাম অনেকটাই ভালো দিয়েছে। আর খেতে যা বলবো এখন, যে হ্যাঁ ফ্রাইড রাইসটা ভালো খেতে। ফ্রাইড রাইসের মধ্যে চিকেনের কোয়ান্টিটি অনেকটাই আছে। তো মোমোটা বাজে হলে পরেও ফ্রাইড রাইসটা কিন্তু ভালো ছিল খেতে, মানে ফ্রাইড রাইস নিয়ে কোনো কমপ্লেন নেই। এবার চিলি ফিশের গ্রেভিটা নিচ্ছি। গ্রেভিতে আমার একটু নুন কম হয়েছে। চিলি ফিশটা বলি, চিলি ফিশটার দামটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। চিলি ফিশটা কিন্তু ভেটকি মাছ না, এটা ওনারা বলছেন বাসা, তবে আমার খেয়ে কিন্তু বাসা লাগলো না। আমার খেয়ে লাগলো তেলাপিয়া মাছের ফিলে করে ওটাকে ফ্রাই করলে যেমন হয়, একদম তেলাপিয়া মাছই লাগলো খেতে। তো আমি জানি না ওনারা কোথাকার বাসা ইউজ করছেন, কিন্তু এটা বাসা না, আমার খেতে তেলাপিয়া মাছই লেগেছে। তো এই চিলি ফিশটা যথেষ্ট ফ্রেশ ছিল, মানে মাছটা খেতে ভালো, তবে নুন একটু কম ছিল। এমনি সব ঠিকঠাক।
তো আমার খাওয়া হয়ে গেছে। এখন আমি এনাদের মকটেল কাউন্টারটা দেখাই। এটা হলো এনাদের মকটেল কাউন্টার। এখানে বিভিন্ন টাইপের মকটেল পাওয়া যায়। তো এই ছিল আমার আজকে এই সাংহাই রেস্টুরেন্টের রিভিউ। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল এক্সপ্লোরার পান্ডা।